বন্ধুরা, আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ি, কিন্তু সেই সমস্যার সমাধানের পথ আমাদের জানা থাকে না, বা আমরা সেই সমস্যা সমাধানের পথ খুঁজে বার করতে আমরা হিমশিম খেয়ে যাই, নাজেহাল হয়ে যাই। আজকের গল্পটি শুনলে পরে আমি নিশ্চিত যে আপনারা আপনাদের সমস্যা সমাধানের পথ অন্যভাবে ভেবে বার করবেন। এই গল্পটি মন দিয়ে শুনবেন এবং পুরোটা শুনবেন। নমস্কার, আমি কমল বাদল ৯০ চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক ও শিক্ষামূলক গল্পের ভিডিও আপনাদের পরিবেশন করে থাকি বিভিন্ন সময়ে। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও পরিবেশন করব, যা আপনারা এখনই শুনবেন। এই গল্পটি ১০০ বছর আগের ইতালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। সেই মেয়েটি কিভাবে সমস্যা থেকে নিজেও মুক্তি পেয়েছিল এবং তার বাবাকেও সে মুক্ত করেছিল, সেই গল্প আপনারা এখন শুনবেন। তাহলে শুনুন সেই গল্পটি। আগেই বললাম, এই গল্পটি ১০০ বছর পূর্বে ইতালির একটি ছোট শহরের একজন ব্যবসায়ীর মেয়ের বুদ্ধিদীপ্ত কাজের। একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন, কিন্তু কয়েকবার টানা লোকসান হয় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীর জন্য টাকা পরিশোধ করা খুব কঠিন হয়ে যায়। সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না। এমন সময় মহাজন বলল, সে এক শর্তে সকল কর্জ মাফ করে দিতে পারে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয়। মহাজন মানুষ হিসেবে মোটেই ভালো ছিল না, তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি। তখন মহাজন বলল, ঠিক আছে, তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটি ভাগ্য পরীক্ষা করি। আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটি সাদা এবং একটি কালো পাথর নিয়ে একটি ব্যাগে রাখব। সেখান থেকে আপনার মেয়ে একটি পাথর তুলবে। যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব, এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব, কিন্তু আপনার মেয়ের আমাকে বিয়ে করতে হবে না। গল্পের ফাঁকে একটা অনুরোধ সেরে নিই আপনাদের কাছে। তাহলে এই যে আমাদের চ্যানেল ৯০কে বেল আইকনটি টিপে আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলো দেখুন এবং দেখে আপনাদের মূল্যবান লাইক আমাদের ভিডিওগুলোতে দিন। আর আমাদের ভিডিওগুলোকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন, এই আবেদন রাখি। এখন চলুন আবার আমরা গল্পে ফিরি। এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল,
তখন মেয়েটি দেখে ফেলে যে মহাজন একটি সাদা এবং একটি কালো পাথরের বদলে দুটোই কালো পাথর নিয়ে ব্যাগে রেখেছিল। এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল। এক, ব্যাগ থেকে পাথর বাছাই করতে অস্বীকার করা। দুই, ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা। তিন, ব্যাগে দুটোই কালো পাথর আছে জেনেও একটি পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করা। কিন্তু এই প্রতিটি পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত। কিন্তু মেয়েটি যা করল তাতে মহাজন বোকা বনে গেল। মেয়েটি ব্যাগ থেকে একটি পাথর বের করে সেটি দেখার আগেই অজ্ঞতাবশত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল, আর এমন ভান করল যে পাথরটি যেন দুর্ঘটনাক্রমে নিচে পড়ে গেছে এবং রংটি দেখার সুযোগ হয়নি তার। সে মহাজনকে বলল যে, দেখুন তো কি বোকার মতো কাজ করলাম, পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল। আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন তো। ব্যাগে যেহেতু দুটি কালো পাথরই ছিল, তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা। এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছল চাতুরি থেকে রেহাই পেল। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে সব সময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে, শুধু মাথা ঠান্ডা করে একটু অন্যভাবে ভাবতে হবে, একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। আমাদের যে অপশানগুলো দেওয়া হয়েছে এর বাইরেও তো অপশান থাকতে পারে।